গরিব মারতেছে বাসে বাসে, আর কোনো লোক মারা নেই। আমরা দেখতেছি এতে 2 দিন ধরে দেখতেছি ভারতের সাথে আমাদের বাংলাদেশের অনেক একটা গেম। নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন এখন ইউনূস সরকারের কি পরিণতি হতে যাচ্ছে, এই ভিডিওটি দেখলে সে বুঝতে পারবেন। ইউনূস সরকার যত ফালাফালি করুক, পাবলিকের উপরে ইউনূস সরকার নয়। এখন দেখেন বৈষম্য আন্দোলনকারী যারা, তারাও ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে, এমনকি আন্দোলন করছে। এমনকি জনগণ এই ইউনূস সরকারকে কি বলছেন, চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। অন্তর্বর্তী সরকারের সাথে হাসনাত সার্জিসদের সম্পর্কে কি দূরত্ব বাড়ছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে। কথায় কথায় উপদেষ্টাদের বিরুদ্ধে সমন্বয়কদের হুঁশিয়ারি এই প্রশ্নকে আরও ভারী করে তুলছে। তবে কি এসব নিয়ে বিপাকে পড়েছেন ডক্টর ইউনূস? এখন প্রশ্ন হচ্ছে, যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালেন তাদের সাথে কি কারণে দূরত্ব বাড়ল তাদের? অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? 20 জানুয়ারি পর শেখ হাসিনা দেশে ফিরবে। দেশ এখন উত্তাল। আওয়ামী লীগ, ছাত্রলীগ জায়গায় মিটিং মিছিল ইতিমধ্যে শুরু করে দিয়েছে শেখ হাসিনা দেশে ফেরাকে নিয়ে। এদিকে ভারতীয় সংস্থা বলছে আমেরিকার সাথে কথা বলা হয়েছে, খুব শীঘ্রই ইউনূসকে সরিয়ে দেওয়া হবে। তবে তিনি দেশে থাকবেন কি বিদেশে চলে যাবেন তার ব্যক্তিগত ব্যাপার, এবং উপদেষ্টা যারা আছে তারা কিন্তু বিপদে পড়তে পারে। এই বিষয় নিয়ে ভারতের সঙ্গে কথা হয়েছে। এখন দেখা যাক শেখ হাসিনা কবে ফেরে। তবে রাজপথে কিন্তু আওয়ামী লীগ খুব শীঘ্রই নামতে চলেছে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার জানিয়েছেন বিএনপি। -2 তো এটা তো কেউ কেউ স্বপ্ন দেখতেই পারে। তারা তো স্বর্গরাজ্যে বসবাস করছে, এর বাইরে তো আবার কিছু আর বলার নেই। শেখ হাসিনা, ভারতে বসে তুমি দেখে নাও কিভাবে তোমাকে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু গণতন্ত্রের মাতা দেশমাতা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ কতটুকু শ্রদ্ধা। কোথায় কোথায়, কোন থানায়, কোন গ্রামে, কোন ঘরে কতজন সমন্বয়ক আছে তাদের লিস্ট করা শুরু করেছে। এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরা হবে। বিএনপি অলরেডি যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যগুলো থেকে একটা জিনিস স্পষ্ট, বিএনপি যদি মাঠে নামে 1 ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে। তারা আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা দাবি কইরা বিএনপির নেতা সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। বিএনপির যে ত্যাগ। আপনি গলা চড়াচ্ছেন কেন? কি দেখেছেন গলা? আপনি কি 2006 সালে বিএনপি নিষিদ্ধ করবেন? এটাই কি বিএনপির আসল কথা? বিএনপি নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকারে যাবে, কিন্তু তারা তার ধৈর্যটা ধরাতে পারে না কেন? নেতারা তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। অনেকে বলে যে আগের থেকে কমছে। হ্যাঁ কমছে, চাঁদা নেওয়া হয়ে গেছে, এখন তো কমবেই। এই মুহূর্তে বিএনপি রাজনৈতিক মাঠে মুখ থুবড়ে পড়েছে। দেশে যে পরিমাণ অপকর্ম, চাঁদাবাজি, লুটপাটের সাথে জড়িত রয়েছে বিএনপি, তাতে ইতোমধ্যে রাজনৈতিক মাঠে বিএনপি তলানিতে ঠেকেছে। এদিকে আবার সমন্বয়ক যারা রয়েছেন তারা বলছেন আমরা বিএনপিকে মাইনাস করে দেব, এমনই পরিকল্পনা তাদের ভিতর রয়েছে। এইদিকে আবার বিএনপি নেতাকর্মীরা বলছে -2 ফর্মুলার আশা কখনো পূরণ হবে না। খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে -2 ফর্মুলা আশা করছেন, এই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি অনেক শক্তিশালী দল, আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার, আর নির্বাচনে আমরা নিশ্চিত জিতব। গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই। এই সময় তিনি আরো বলেন, আন্দোলন একদিনে হয়নি, আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়ারে ধরবে, ও ধরবে। আপনাদের কি মনে হয় ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত থাকে? সভাপতি উপদেষ্টা নিয়ে